হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি রিজনিংয়ের ডিরেকশন চ্যাপ্টারটা তোমাদেরকে শেখাবো। ডিরেকশন চ্যাপ্টার খুব একটা কঠিন চ্যাপ্টার না, ইজি চ্যাপ্টার, কিন্তু একটু লেন্দি চ্যাপ্টার। সমস্ত পরীক্ষায় আসবে এই ডিরেকশন চ্যাপ্টারটা। তো ভীষণ ভালো ক্লাস হবে, খুব ইন্টারেস্টিং ক্লাস হবে। প্লিজ তোমরা পুরো ক্লাসটা দেখো। আর তোমরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে যাবে। আমি রিজনিং পড়াচ্ছি, ম্যাথস করাচ্ছি আর ইংলিশ করাচ্ছি। এই ভালো ভালো ক্লাসগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে যাবে যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। নানা এডুকেশনাল গ্রুপ যেগুলো আছে সেই গ্রুপগুলোতেও তোমরা প্লিজ চ্যানেল শেয়ার করো আর ক্লাসগুলো দেখতে থাকো। তাহলে আজকে আমি শুরু করছি হচ্ছে ডিরেকশন চ্যাপ্টারটা। আমাদের কাছে টোটাল 4টে মেন ডিরেকশন থাকে। সেটা হচ্ছে নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। এটা হচ্ছে 4টে মেন ডিরেকশন, আমরা সবাই জানি। কিন্তু এই যে ধরো নর্থটা আমি কি দেখতে পাচ্ছি, আমার উপরের দিকে হচ্ছে নর্থ, আমার ডান দিকে ইস্ট, তলার দিকে সাউথ, আর আমার বাঁদিকে হচ্ছে ওয়েস্ট। এইভাবে হচ্ছে আমি ডিরেকশনটাকে সাজিয়েছি, বা আমরা সবাই এরকম ডিরেকশন দেখেছি। উপরে নর্থ, ডান দিকে ইস্ট, তলার দিকে সাউথ, আর বাঁদিকে ওয়েস্ট। কিন্তু সবসময় যে এরকমভাবেই থাকবে, ঠিক আছে, ডিরেকশনটা, তা কিন্তু না। আমি যদি ডিরেকশনটা ঘুরিয়ে দিই, তাহলে নর্থ চলে আসছে এইখানে, ইস্ট চলে যাবে সাউথের দিকে, নিচের দিকে, ওয়েস্ট এইদিকে, সাউথ এইদিকে, আর ওয়েস্ট হচ্ছে ওপরে। এইটাকেও যদি ঘুরিয়ে দেওয়া হয়, তাহলে ওয়েস্ট চলে আসবে এইখানে, নর্থ চলে আসবে তলায়, ইস্ট চলে যাবে এইখানে, সাউথ চলে যাবে এইখানে। মানে আমি এটা বলতে চাইছি যে কোনো ফিক্সড একটা সাদা কাগজে কোনো ফিক্সড কিন্তু ভাবে আমরা বলতে পারবো না যে নর্থ সবসময় ওপরের দিকে থাকবে। নর্থ বাঁদিকেও থাকতে পারে, নর্থ তলার দিকেও থাকতে পারে। নর্থের ডিরেকশনটা যে কোনো দিকে হতে পারে। নট নেসেসারিলি নর্থ মানে সবসময় ওপরের দিকে থাকবে ডিরেকশন। কিন্তু যেটা ফিক্সড হচ্ছে সেটা হচ্ছে প্যাটার্নটা কী আছে দেখো। আমরা ক্লকওয়াইজ যাই বা অ্যান্টি ক্লকওয়াইজ যাই। আমরা মেনলি হচ্ছে ক্লকওয়াইজ ঘুরি। নর্থের ক্লকওয়াইজ হচ্ছে ইস্ট, নর্থের ক্লকওয়াইজ ইস্ট, ইস্টের ক্লকওয়াইজ হচ্ছে সাউথ, সাউথের ক্লকওয়াইজ হচ্ছে ওয়েস্ট, আর ওয়েস্টের ক্লকওয়াইজ হচ্ছে নর্থ। এই প্যাটার্নটা সবসময় ফিক্সড থাকবে। নর্থ ওপরের দিকে থাকলেও এই প্যাটার্নটা ফলো হবে, নর্থ যদি বাঁদিকে থাকে তখনও কিন্তু এই প্যাটার্নটা ফলো হবে। এই প্যাটার্নটা হচ্ছে ফিক্সড প্যাটার্ন। নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। নর্থের ক্লকওয়াইজ হচ্ছে ইস্ট, ইস্টের ক্লকওয়াইজ সাউথ, সাউথের ক্লকওয়াইজ হচ্ছে ওয়েস্ট, আর ওয়েস্টের ক্লকওয়াইজ হচ্ছে নর্থ। এইখানে দেখো আমি এটা ধরে ঘুরিয়ে দিলাম ডিরেকশনটা। নর্থের ক্লকওয়াইজ ইস্ট, ইস্টের ক্লকওয়াইজ সাউথ, সাউথের ক্লকওয়াইজ ওয়েস্ট, ওয়েস্টের ক্লকওয়াইজ হচ্ছে নর্থ। সবসময় হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা দেখব। যেমন ঘড়ির কাঁটা যেটা ঘোরে সেটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরে। ঘড়ির কাঁটা কখনো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরে না। আমরা যখন প্রবলেম সলভ করবো আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনও নিতে পারি, কিন্তু মেনলি আমরা ক্লকওয়াইজ ডিরেকশনেই আমরা ফলো করি। তো এই সেটআপটা মনে রাখবে, এই প্যাটার্নটা নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট খুব ইম্পর্টেন্ট প্যাটার্ন। কিন্তু এটা নর্থ, তার ক্লকওয়াইজ ইস্ট, ইস্টের ক্লকওয়াইজ সাউথ, সাউথের ক্লকওয়াইজ ওয়েস্ট। তো এই 4টে হচ্ছে আমাদের মেন প্যাটার্ন, মানে মেন ডিরেকশন। এবার এর কিছু সাব ডিরেকশন আছে, সেইগুলো আমরা দেখে নিই। নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। নর্থ ইস্টের মাঝামাঝি চলে আসছে, নর্থ আর ইস্টের মাঝামাঝি আসছে হচ্ছে নর্থ ইস্ট। সাউথ আর ইস্টের মাঝামাঝি আসছে হচ্ছে সাউথ ইস্ট। সাউথ আর ওয়েস্টের মাঝামাঝি আমরা আরেকটা ডিরেকশন পাচ্ছি, সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট। আর নর্থ আর ওয়েস্টের মাঝামাঝি
আমরা আর একটা ডিরেকশন পাচ্ছি, সেটাকে বলা হয় হচ্ছে নর্থ ওয়েস্ট। ঠিক আছে, তাহলে টোটাল আমরা 8টা ডিরেকশন পাচ্ছি, একটা নর্থ, একটা নর্থ ইস্ট, একটা ইস্ট, একটা সাউথ ইস্ট, একটা সাউথ, একটা সাউথ ওয়েস্ট, একটা ওয়েস্ট, আর একটা হচ্ছে নর্থ ওয়েস্ট। এবার দেখো, আমি যে এই যে ডিরেকশনটা দিয়েছি সেটাকে আমি বলছি হচ্ছে নর্থ ইস্ট। আমরা কিন্তু ইস্ট নর্থ এটা বলি না, আমরা এখানে ইস্ট সাউথ এটা বলি না, এখানে হচ্ছে ওয়েস্ট সাউথ বলি না, বা ওয়েস্ট নর্থও বলি না। কেন বলি না, কেন আমরা এটাকে এই যে ডিরেকশনটা আছে এটাকে আমরা নর্থ ইস্ট বলছি, ইস্ট নর্থ কেন বলছি না? তার পিছনে কারণ আছে। সাউথ ইস্ট বলছি, ইস্ট সাউথ বলছি না, তার পিছনে একটা কারণ আছে। কারণটা দেখো, ধরো আমি এখানে বললাম যে এই যে একটা ডট আছে ধরো, ঠিক আছে, ডট, এটা কোন ডিরেকশানে আছে? এটা নর্থ ডিরেকশানে আছে, ইস্ট ডিরেকশানে আছে, সাউথ ডিরেকশানে আছে, না ওয়েস্ট ডিরেকশানে আছে? আমি যদি প্রশ্ন করি তো উত্তরটা হবে যে আমরা বলতে পারবো না এটা কোন ডিরেকশানে আছে, কারণ জাস্ট একটা ডট দিয়ে দেওয়া আছে, একটা মাঝখানে আমি ডট দিয়ে দিয়েছি, ঠিক আছে, কিন্তু আমি জানি না এটা কোন ডিরেকশানে, বলতেই পারবো না এটা কোন ডিরেকশানে। এবারে ধরো আর একটা পয়েন্ট আমি দিলাম, আমি বললাম এই পয়েন্ট থেকে ডান দিকে আছে, তাহলে আমরা বলতে পারি যে হয়তো ইস্টের দিকে আছে। ধরো এখন যদি ডিরেকশনটা যদি এই প্যাটার্নে হয়, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, এই প্যাটার্নে যদি ডিরেকশনটা থাকে, তাহলে আমি এই পয়েন্ট থেকে ডান দিকে মানে ইস্ট ডিরেকশানে আছে এটা আমি বলতে পারি। আর একটা পয়েন্ট থেকে আমি বলতে পারি যে সাউথ ডিরেকশানে আছে, একটা পয়েন্ট হচ্ছে ওপরে আছে, ওর সাউথ ডিরেকশানে এই এ পয়েন্টটা আছে। আর বা ধরো আর একটা পয়েন্ট নিলাম, আমি বললাম এই পয়েন্ট থেকে ওয়েস্ট ডিরেকশানে পয়েন্ট এটা আছে, বা আর একটা আমি যদি পয়েন্ট নিই সেইখানে আমি বলতে পারি এই পয়েন্টটা থেকে নর্থ ডিরেকশানে হচ্ছে পয়েন্ট এটা আছে। তার মানে আমি বলতে চাইছি যে একটা পয়েন্টের ডিরেকশন বোঝাতে গেলে আমাদের অন্তত দুটো পয়েন্ট লাগবে, দুটো পয়েন্ট না হলে আমি একটা পয়েন্ট কোন ডিরেকশানে আছে আমি বলতে পারবো না। শুধু এই পয়েন্টটা যদি আমি যখন দিয়েছি তখন আমরা বলতে পারিনি যে কোন ডিরেকশানে আছে, তার সাথে যখন আমি আর একটা পয়েন্ট থেকে যখন আমি ডিরেকশানটা বোঝাতে গেলাম তখন আমি বলতে পারছি যে এইটা ইস্ট ডিরেকশানে আছে, এইটা ওয়েস্ট ডিরেকশানে আছে, এই পয়েন্ট থেকে সাউথ ডিরেকশানে আছে, এই পয়েন্ট থেকে নর্থ ডিরেকশানে আছে। তাহলে আমাদের দুখানা পয়েন্ট আমাদের দরকার একটা পয়েন্টের ডিরেকশান বোঝাতে গেলে। এবার পৃথিবীতে ডিরেকশান বোঝানোর জন্য আমাদের দুটো পয়েন্টের দরকার ছিল, এটা আমি মুছে দিচ্ছি। পৃথিবীতে ডিরেকশন বোঝানোর জন্য আমাদের দুটো পয়েন্টের দরকার ছিল। একটা পয়েন্ট নেওয়া হলো নর্থ পোল, আর একটা পয়েন্ট নেওয়া হলো সাউথ পোল, ঠিক আছে, নর্থ পোল আর সাউথ পোল। এবার এই নর্থ পোল আর সাউথ পোলকে কানেক্ট করলে একটা ইমাজিনারি লাইন, এটাকে আমরা লঙ্গিচুডও বলতে পারি, লঙ্গিচুড বলি যেটা, নর্থ পোল আর সাউথ পোলকে কানেক্ট করলে একটা ইমাজিনারি লাইন, আর পৃথিবীর মাঝখান থেকে গেল ইকুয়েটার, ঠিক আছে, পৃথিবীর মাঝখান থেকে ইকুয়েটার গেল। তাহলে কি মেন পয়েন্ট আমাদের দুটো আমরা নিয়েছি, একটা নর্থ পোল একটা সাউথ পোল। তাই নর্থ থেকে যেই ডিরেকশানটা ইস্টের দিকে যাচ্ছে, নর্থ থেকে যেই ডিরেকশানটা ইস্টের দিকে যাচ্ছে সেই জন্য আমরা এটাকে বলি হচ্ছে নর্থ ইস্ট। এইটা কিন্তু ইস্ট থেকে কিন্তু নর্থের দিকে যাচ্ছে না, নর্থ থেকে ইস্টের দিকে যাচ্ছে। সাউথ থেকে ইস্টের দিকে যখন যাচ্ছে তখন হচ্ছে সাউথ ওয়েস্ট, সাউথ থেকে ওয়েস্টের দিকে যখন ডিরেকশান যাচ্ছে তখন হচ্ছে সাউথ ওয়েস্ট, সাউথ থেকে ইস্টের দিকে সাউথ ইস্ট, সাউথ থেকে ওয়েস্টের দিকে হচ্ছে সাউথ ওয়েস্ট, আর নর্থ থেকে যখন ওয়েস্টের দিকে কোনো ডিরেকশান আসছে সেটাকে বলা হচ্ছে নর্থ ওয়েস্ট। তো কেন আমরা বলবো না ইস্ট থেকে সাউথের দিকে যাচ্ছে, তার কারণ হচ্ছে মেন দুটো পয়েন্ট হচ্ছে নর্থ পোল আর সাউথ পোল, সাউথ থেকে ইস্টের দিকে বা নর্থ থেকে ইস্টের দিকে, নর্থ থেকে ওয়েস্টের দিকে বা সাউথ থেকে ওয়েস্টের দিকে। সেই জন্যই হচ্ছে এর নামকরণগুলো হয়েছে নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট, এটাই হচ্ছে মেন কারণ।
এবারে দেখো আরেকটা জিনিস, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, এই যে পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 360 ডিগ্রি। নর্থ আর নর্থ ইস্ট এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি মিলিয়ে হচ্ছে 360 ডিগ্রি। খুব সিম্পল ব্যাপার, 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 360 ডিগ্রি। এবারে এই যে নর্থ ইস্ট এলো, সাউথ ইস্ট এলো, সাউথ ওয়েস্ট এলো আর নর্থ ওয়েস্ট এলো। তো নর্থ আর নর্থ ইস্টের হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রির মাঝখান থেকে চলে এলো হচ্ছে নর্থ ইস্ট, তাহলে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। নর্থ ইস্ট আর ইস্টের অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। তাহলে দেখো 45 ডিগ্রি মিলিয়ে হচ্ছে 90 ডিগ্রি হলো। ইস্ট আর সাউথ ইস্টের অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি, সাউথ আর সাউথ ইস্টের হচ্ছে 45 ডিগ্রি। তো সমস্ত 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। তাহলে নর্থ আর নর্থ ইস্ট এর অ্যাঙ্গেল 45 ডিগ্রি হচ্ছে, নর্থ ইস্ট আর ইস্টের 45 45 45 45 45 45 45। তাহলে টোটাল আমরা দেখো 8টা ভাগ করলাম, 1 2 3 4 5 6 7 8, 8টা ভাগ করলাম 45 ডিগ্রির অ্যাঙ্গেলের। তাহলে টোটালটা মিলিয়ে হলো 360 ডিগ্রি। এইটুকু তো ক্লিয়ার, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এবার আমি যদি বলি তোমাকে যে এই যে নর্থ পজিশনটা আছে, ঠিক আছে, নর্থ পজিশন কত অবধি আছে, এইটা নর্থ, এইটা নর্থ ইস্ট, ঠিক আছে। এবার ধরো আমি মাঝখানে একটা পয়েন্ট দিলাম, ঠিক আছে, আমি বললাম এই পয়েন্টটা কোথায় আছে, নর্থে আছে না নর্থ ইস্টে আছে না নর্থ ইস্ট বলবো, কোন পজিশন বলবো। এই একটা পয়েন্ট আমি এইখানে দিলাম, এই পয়েন্টটা কোথায় আছে, আর একটা পয়েন্ট আমি এখানে দিলাম, এই পয়েন্টটা কোথায় আছে, ইস্টে আছে, সাউথ ইস্ট রিজিয়নে আছে, নাকি ইস্ট সাউথ ইস্ট বলবো, কি বলবো, সেটাই এবার আমরা দেখে নিচ্ছি। নর্থ ইস্ট সাউথ আর ওয়েস্ট, এটা নর্থ ইস্ট সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট আর নর্থ ওয়েস্ট। এবার আমরা দেখব যে নর্থের রিজিয়ন কতটা। দেখো নর্থের রিজিয়ন হচ্ছে নর্থ আর নর্থ ইস্টের মাঝখানে থাকবে। কি হবে দেখো, এইটা যেমন নর্থ ইস্টটা যেমন আমি নর্থ আর ইস্ট থেকে ইস্টের মাঝখানে একটা লাইন টেনে দিয়েছি ডিরেকশন নর্থ ইস্ট, তাই 45 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। আমি যদি এবার বলি শুধু নর্থের রিজিয়ন কতটা বা নর্থ ইস্টের রিজিয়ন কতটা বা ইস্টের রিজিয়ন কতটা, তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই নর্থ আর নর্থ ইস্ট এই যে অ্যাঙ্গেলটা আছে এর মাঝখান থেকে একটা অ্যাঙ্গেল বার করতে হবে। মাঝখান থেকে অ্যাঙ্গেল বার করলে এইটা হচ্ছে 22.5 ডিগ্রি, 45 ডিগ্রির হাফ হচ্ছে। সিমিলারলি এইখানেও নর্থ আর নর্থ ইস্টের মাঝামাঝি একটা অ্যাঙ্গেল নিয়ে নেব আমরা, সেটা হচ্ছে 22.5 ডিগ্রি। তাহলে নর্থে 22.5 ডিগ্রি লেফট আর 22.5 ডিগ্রি রাইট, এই রিজিয়নটা মিলে হচ্ছে নর্থের রিজিয়ন। ফর এক্সাম্পল আমি যদি বলি যে একটা কাটা ধরো ঘড়ি ক্লকওয়াইজ ডিরেকশানে ঘোরে, ঘড়ি ধরো নর্থ ডিরেকশানে আছে, ঘড়ি 6 ডিগ্রি ঘুরলো। যখন 6 ডিগ্রি ঘুরবে তখন আমরা বলবো যে এর নর্দার্ন রিজিয়নে আছে, নর্থে আছে। ঘড়ি কাটা 10 ডিগ্রি ঘুরলো, নর্থ রিজিয়নে আছে। ঘড়ি কাটা 18 ডিগ্রি ঘুরলো, নর্থ রিজিয়নে আছে।
ঘড়ির কাঁটা 22 ডিগ্রি ঘুরলো নর্থ রিজিয়নে আছে, যতক্ষণ 22.5 ডিগ্রি রিজিয়নে থাকবে, নর্থ থেকে শিফট করে 22.5 ডিগ্রি রিজিয়নে থাকবে, তখন 22.5 ডিগ্রি অবধি নর্থ রিজিয়নেই থাকবে। তাহলে ক্লকওয়াইজ ডিরেকশানে ঘুরছে, 22 ডিগ্রি ঘুরলো, তাহলে বলবো নর্থ ডিরেকশানে। যেই 23 ডিগ্রি ঘুরবে তখন আমি বলবো যে এর নর্থ ইস্ট ডিরেকশানে চলে এসেছে। 22.5 ডিগ্রি অবধি নর্থ রিজিয়নে ক্লকওয়াইজ ঘুরলে, নর্থের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে 22.5 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ অবধি নর্থ রিজিয়নে থাকবে, 22.5 ডিগ্রি ক্লকওয়াইজ অবধি নর্থ রিজিয়নে থাকবে। ঠিক আছে, তো সিমিলারলি এখানে নর্থ আর নর্থ ইস্টের মাঝখান থেকে টেনে দাও, এটা 22.5 ডিগ্রি, এটাও 22.5 ডিগ্রি। তাহলে নর্থ ইস্টের লেফটে 22.5 আর রাইটে 22.5 ডিগ্রি অবধি রিজিয়নটা যেটা আছে সেটা হচ্ছে নর্থ ইস্টের রিজিয়ন। ইস্ট এটা হচ্ছে 22.5 ডিগ্রি, এটা হচ্ছে 22.5 ডিগ্রি। তাহলে ইস্টের লেফটে 22.5 ডিগ্রি, রাইটে 22.5 ডিগ্রি, এই যে রিজিয়নটা আছে এটা ইস্টের রিজিয়ন। সাউথ ইস্টেরও তাই, 22.5 ডিগ্রি 22.5 ডিগ্রি লেফট, 22.5 ডিগ্রি রাইট হচ্ছে সাউথ ইস্টের ডিরেকশন। সাউথের ডিরেকশন কতটা, মানে সাউথের এরিয়া কতটা, রিজিয়ন কতটা, সেটা হচ্ছে 22.5 ডিগ্রি লেফট, 22.5 ডিগ্রি রাইট। তো প্রত্যেকটা যে আমি টোটাল যে 8টা যে দিক দিয়েছি, 8টা দিকেরই 22.5 ডিগ্রি লেফট আর 22.5 ডিগ্রি রাইট হচ্ছে তার নিজস্ব রিজিয়ন। ওকে, এবারে আমি এই ডিরেকশনের কিছু টাইপ দেখব, যে টাইপ থেকে হচ্ছে প্রশ্ন আসে। টাইপ নাম্বার 1 লেখো, টাইপ 1। based on interchange of position, চলো দেখে নিই এই টাইপটা কি আছে। নর্থ ইস্ট, ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, আর নর্থ ওয়েস্ট। ঠিক আছে, এই টোটাল 8টা আমাদের ডিরেকশন আছে। টাইপটা কি, বেসড অন ইন্টারচেঞ্জ অফ পজিশন, মানে এর পজিশনগুলো চেঞ্জ হয়ে যাবে। মানে নর্থ আমি ওপরের দিকে রেখেছি, ইস্ট হচ্ছে আমার ডান দিকে, সাউথ হচ্ছে তলায় ডিরেকশন দিয়েছি, আর ওয়েস্ট ডিরেকশন দিয়েছি হচ্ছে আমার বাদিকে। তো এই যে পজিশনটা আছে এই পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে, ধরো এই ডিরেকশনটাকে আমি ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিলেই হচ্ছে পজিশন চেঞ্জ হয়ে যাবে। আমি যদি ঘুরিয়ে দিই তাহলে নর্থ আর এই ডিরেকশনে থাকবে না, নর্থ এই দিকে কোথাও চলে আসবে, বা ঘুরে এদিকেও চলে আসতে পারে। সেটাই হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পজিশন। এবার আমি বললাম যে এই যে নর্থ ইস্টটা আছে, এই নর্থ ইস্টটা চলে এলো হচ্ছে সাউথ ইস্টের জায়গায়, নর্থ ইস্ট চলে এলো সাউথ ইস্টের জায়গায়। তাহলে আমি এটা ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, ক্লকওয়াইজ ঘুরছে। যখন নর্থ ইস্ট সাউথ ইস্টের দিকে আসছে তখন এটা বুঝতে হবে যে ক্লকওয়াইজ ঘুরছে। যদি নর্থ ইস্ট আমি বলি যে নর্থ ওয়েস্টের দিকে ঘুরছে, তাহলে সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এই দিকে ক্লকওয়াইজ, এই দিকে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে নর্থ ইস্ট ঘুরছে হচ্ছে ক্লকওয়াইজ, ঘুরে কোথায় গেল, সাউথ ইস্টে গেল। এবারে দেখো তাহলে ও কত ডিগ্রি ঘুরলো আমরা দেখি। 45 ডিগ্রি ঘুরেছে, নর্থ ইস্ট আর ইস্ট হচ্ছে 45 ডিগ্রির অ্যাঙ্গেল, 45 ডিগ্রি ঘুরেছে, আর ইস্ট আর সাউথ ইস্টের অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হচ্ছে ঘুরেছে। এইখানে 45 ডিগ্রি ঘুরেছে, 45 ডিগ্রি ঘুরে ইস্ট হয়েছে, ইস্ট থেকে আবার 45 ডিগ্রি ঘুরে সাউথ ইস্টে এসেছে। তাহলে নর্থ ইস্ট কত ডিগ্রি ট্রাভেল করলো, নর্থ ইস্ট হচ্ছে 90 ডিগ্রি ট্রাভেল করলো। তাহলে সেম প্যাটার্ন সবাই ফলো করবে। নর্থ ইস্ট যদি 90 ডিগ্রি ঘুরে তাহলে ইস্টও 90 ডিগ্রি ঘুরবে, কারণ এই পুরো জিনিসটাকে তো আমি ঘুরিয়ে দিচ্ছি, রোটেট করছি। তো নর্থ ইস্ট 90 ডিগ্রি ঘুরলে ইস্ট 45 ডিগ্রি ঘুরবে এমনটা কিন্তু না।
নর্থ ইস্ট 90 ঘুরলে ইস্টও 90 ঘুরবে, সাউথ ইস্টও 90 ঘুরবে, সাউথও 90 ঘুরবে, নর্থও 90 ঘুরবে। নর্থ ইস্ট যদি 45 ডিগ্রি ঘুরতো তাহলে ইস্ট 45 ডিগ্রি ঘুরতো, সাউথ ইস্ট 45 ডিগ্রি ঘুরতো। তাহলে নর্থ ইস্ট 90 ডিগ্রি ঘুরে যদি সাউথ ইস্টে আসে, তাহলে সাউথ ইস্ট 90 ডিগ্রি ঘুরে কোথায় আসবে? সাউথ ওয়েস্টের জায়গায় আসবে। 45 ডিগ্রি 45 ডিগ্রি, সাউথ ইস্টও তো এরকম ঘুরে যাবে। নর্থ ইস্ট ঘুরছে, নর্থ ইস্ট ঘুরে যদি এই পজিশনে আসে, তাহলে সাউথ ইস্টও ঘুরে এই পজিশনে আসবে সাউথ ইস্টের জায়গায়। সাউথ ইস্টও ঘুরে আসবে সাউথ ইস্টের জায়গায়। সাউথ কোথায় ঘুরবে? সাউথ ঘুরে আসবে হচ্ছে ওয়েস্টের জায়গায়, 45 ডিগ্রি 45 ডিগ্রি। ওয়েস্ট ঘুরে কোথায় যাবে? নর্থের জায়গায়, 45 ডিগ্রি 45 ডিগ্রি, ওয়েস্ট চলে আসবে নর্থের জায়গায়। নর্থ ইস্ট ঘুরে চলে আসবে নর্থ ইস্টের জায়গায়, 45 ডিগ্রি 45 ডিগ্রি, নর্থ ওয়েস্ট। ঠিক আছে, নর্থ ঘুরে কোথায় যাবে? 45 ডিগ্রি 45 ডিগ্রি, ইস্টের জায়গায় চলে আসবে, ইস্টের জায়গায় নর্থ আসবে। নর্থ ইস্টও ঘুরে সাউথ ইস্টের জায়গায় এসছে, এবার ইস্ট ঘুরবে 45 ডিগ্রি 45 ডিগ্রি, সাউথে চলে আসবে। এইটাই হচ্ছে বেসড অন ইন্টারচেঞ্জ অফ পজিশন। প্রশ্ন কীরকম করে দেবে? প্রশ্ন হচ্ছে দুভাবে দিতে পারে। এক হচ্ছে বলতে পারে যে ইফ নর্থ ইস্ট ডিরেকশন কামস ইন প্লেস অফ সাউথ ইস্ট, ওকে, ধরো আমি প্রশ্নটা লিখেই দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি এখানেই ছোট্ট করে লিখে দিই প্রশ্নটা। ইফ নর্থ ইস্ট পজিশন কামস in place of southeast and this sequence continues, then find number 1 which direction will come in place of west। যদি নর্থ ইস্ট পজিশন সাউথ ইস্টের দিকে আসে আর এই সিকোয়েন্সটাই যদি কন্টিনিউ করে, এই সিকোয়েন্সটা বলতে 90 ডিগ্রি রোটেট করছে, এইটাই হচ্ছে সিকোয়েন্স, 90 ডিগ্রি রোটেট 90 ডিগ্রি রোটেট, এই সিকোয়েন্সটাই যদি কন্টিনিউ করে তাহলে বলো হুইচ ডিরেকশন উইল কাম ইন প্লেস অফ ওয়েস্ট। ওয়েস্টের জায়গায় কোন ডিরেকশন আসবে? 90 ডিগ্রি রোটেশন, ক্লকওয়াইজ রোটেশন, হ্যাঁ, নর্থ ইস্ট চলে আসছে সাউথ ইস্টে। তো নর্থ ইস্ট যখন সাউথ ইস্টে আসছে তখন আমরা বুঝেই যাচ্ছি যে ক্লকওয়াইজ মুভমেন্ট করছে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট করছে না। সবসময় যে ক্লকওয়াইজ মুভমেন্ট বা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দেওয়া থাকবে তা কিন্তু নয়, আমাদের কিন্তু পজিশন দেখেও বুঝে নিতে হবে। তাহলে ওয়েস্টে কি আসবে? ওয়েস্টে আসবে হচ্ছে সাউথ। ওয়েস্ট পজিশনে, ওয়েস্ট ডিরেকশানে কোন ডিরেকশান আসবে? সাউথ আসবে, 45 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি ট্রাভেল করে সাউথ আসবে। ঠিক আছে, এবার আর একটা প্রশ্ন আসতে পারে, এটা আর একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ধরো ওয়েস্ট কোন পজিশনে যাবে, সেটাও আসতে পারে। ওয়েস্ট ডিরেকশন কোন পজিশনে যাবে? তো ওয়েস্ট ডিরেকশন যাবে 45 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি ট্রাভেল করে হচ্ছে নর্থ ডিরেকশানে। ওকে, এবারে আমি যদি এই প্রশ্নটাকে একটু চেঞ্জ করে দিই যে ইফ নর্থ পজিশন comes in place of southeast and this sequence continue, নর্থ হচ্ছে সাউথ ইস্টে চলে আসছে, দেখো নর্থ চলে আসছে হচ্ছে সাউথ ইস্টে, এবার কি হবে? নর্থ পজিশন সাউথে চলে আসছে, নর্থ চলে আসছে সাউথে, আর এই সিকোয়েন্সটাই হচ্ছে আমরা কন্টিনিউ করব। তাহলে সে কত ডিগ্রি ট্রাভেল করছে? 45 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি, মানে 135 ডিগ্রি ট্রাভেল করছে। 135 ডিগ্রি, প্রত্যেকটা ডিরেকশন 135 ডিগ্রি ট্রাভেল করবে। তাহলে ওয়েস্টে কোন পজিশন আসবে? ওয়েস্টে আসবে হচ্ছে সাউথ ইস্ট, 1 2 3, এরকমভাবে আমরা করব। আমরা অ্যাঙ্গেল না দেখলেও চলবে। আমি দেখি নর্থ
কটা স্টেপ এগোচ্ছে, একটা দুটো তিনটে, এটাকে স্টেপ ধরো। নর্থ ইস্টে গেলে মানে একটা স্টেপ এগোচ্ছে, ইস্টে গেলে দুটো স্টেপ এগোচ্ছে, সাউথ ইস্ট মানে হচ্ছে তিনটে স্টেপ এগোচ্ছে। তাহলে নর্থ টোটাল তিনটে ধাপ এগোচ্ছে। তাহলে কোন ডিরেকশন ওয়েস্টে যাবে, তাহলে কোন ডিরেকশন ওয়েস্টে যাবে, সাউথ একটা দুটো হবে না, সাউথ ইস্ট একটা দুটো তিনটে, সাউথ ইস্ট তিনটে ডিরেকশন হচ্ছে ট্রাভেল করছে, তাহলে সাউথ ইস্ট চলে যাবে ওয়েস্টে। এবার ওয়েস্ট কোথায় যাবে, ওয়েস্ট যাবে হচ্ছে 1 2 3 নর্থ ইস্টে। ঠিক আছে, তিনটে স্টেপ ট্রাভেল করছে, তাই সবকটা হচ্ছে তিনটে স্টেপ ট্রাভেল করবে। নর্থ ইস্ট তিনটে স্টেপ ট্রাভেল করবে, 1 2 3 সাউথে চলে আসবে, ইস্ট চলে আসবে 1 2 3 সাউথ ওয়েস্টে, সাউথ ইস্ট যাবে হচ্ছে ওয়েস্টে, সাউথ যাবে 1 2 3 নর্থ ওয়েস্টের জায়গা, সাউথ ওয়েস্ট ট্রাভেল করবে হচ্ছে 1 2 3 নর্থের জায়গা। খুব সিম্পল জিনিস, এমন কিছু কঠিন না, শুধু দেখতে হবে যে কটা স্টেপ ও ট্রাভেল করছে। ঠিক আছে, আর একটা ভালো প্রশ্ন দিচ্ছি এটার, দেখো প্রশ্নটা লেখো। If the given direction is rotated 117 degree clockwise, then which direction will come in place of southeast? ডিরেকশন কি দেওয়া আছে, ডিরেকশন আছে এইটা, নর্থ নর্থ ইস্ট, ইস্ট সাউথ ইস্ট, সাউথ সাউথ ওয়েস্ট, ওয়েস্ট নর্থ ওয়েস্ট, এই ডিরেকশনটা দেওয়া আছে। এবং আমাদের বলছে যে এই ডিরেকশনটা আমি টোটাল 1170 ডিগ্রি ক্লকওয়াইজে আমি রোটেট করেছি। 1170 ডিগ্রি, দেখো 1170 ডিগ্রি আমি রোটেট করেছি, মানে এটাকে ধরে আমি রোটেট করে দিয়েছি। কত ডিগ্রি রোটেট করেছি, 1170 ডিগ্রি আমি রোটেট করেছি। কিভাবে, ক্লকওয়াইজ ডিরেকশানে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে কিন্তু না, ক্লকওয়াইজ ডিরেকশানে রোটেট করেছি। দেন হুইচ ডিরেকশন উইল কাম ইন প্লেস অফ সাউথ ইস্ট, তাহলে সাউথ ইস্টে কোন ডিরেকশন আসবে এইগুলোর মধ্যে, বা আদৌ কোনো ডিরেকশন আসবে কিনা, নাকি 170 ডিগ্রি রোটেট করে সাউথ ইস্টিয়া বা সাউথ ইস্টের ডিরেকশানে চলে এলো, সেটাই আমাদেরকে বলতে হবে। এইটা দেখে কিন্তু ঘাবড়াবে না, 1170 ডিগ্রি খুব সিম্পল। দেখো লজিক্যালি বোঝো, খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো প্রথমে আমাদের দেখতে হবে যে এই যে রোটেট যেটা হচ্ছে, যে ডিগ্রিটা দিয়েছে সেটা কত ডিগ্রি, সেটা কি 360 ডিগ্রির নিচে না 360 ডিগ্রির ওপরে। এই পুরো সার্কেলটা 360 ডিগ্রি, যদি 360 ডিগ্রির নিচে যদি থাকে তাহলে আমরা ইজিলি এখান থেকেই বলে দিতে পারবো, কোনো ক্যালকুলেশন করারই দরকার নেই। ঠিক আছে, যেমন ধরো বললো যে 135 ডিগ্রি, তাহলে 135 ডিগ্রি কোথায় হবে বলে দেবে। আচ্ছা একটা আমি জিনিস বলি, এইখানে যত অ্যাঙ্গেলগুলো দেবে আইদার 45 ডিগ্রি দেবে বা 90 ডিগ্রি দেবে বা 135 ডিগ্রি দেবে, 180 ডিগ্রি দেবে, এরকমভাবে 17 ডিগ্রি এরকম কিন্তু জেনারেলি দেবে না। তা আর যদি 360 ডিগ্রির বেশি থাকে তাহলে আমাদের একটা ছোট্ট ক্যালকুলেশন করতে হবে। দেখো 360 ডিগ্রি মানে কি, ধরো আমি নর্থে আছি, ঠিক আছে, ভালো করে বোঝো, আমি নর্থে আছি, আমি 45 ডিগ্রি ঘুরলাম, আমি কোথায় গেলাম, নর্থ ইস্টে গেলাম। আমি 90 ডিগ্রি ঘুরলাম ক্লকওয়াইজ, আমি ইস্টে গেলাম। আমি 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলাম, আমি গেলাম হচ্ছে ওয়েস্টে। আমি 180 ডিগ্রি ঘুরলাম, চলে এলাম আমি সাউথে। আমি 360 ডিগ্রি ঘুরলাম, আমি চলে এলাম আবার নর্থে, মানে আমি যেই পজিশন থেকে স্টার্ট করেছি আমি সেই পজিশনে চলে এলাম। যেমন ধরো আমি এই পজিশনে আছি, ঠিক আছে, আমি 90 ডিগ্রি ঘুরলাম, 180 ডিগ্রি ঘুরলাম, 270 ডিগ্রি ঘুরলাম,
360 ডিগ্রি ঘুরলাম, মানে 360 ডিগ্রি ঘোরার জন্য আমি ঘোরার পরে আমি আবার সেম জায়গায় আমি চলে এলাম। তাহলে যখনই 360 ডিগ্রির বেশি দেবে তখন দেখতে হবে যে 360 ডিগ্রি আমি কতবার ঘুরেছি। আমি প্রথমেও 1170 দিয়ে বোঝাচ্ছি না, খুব ছোট্ট একটা ডিগ্রি দিয়ে বোঝাচ্ছি, সেটা হচ্ছে ধরো 400 ডিগ্রি ঘুরলো। ওকে, 400 ডিগ্রি ঘুরলো, তাহলে 400 ডিগ্রি ঘোরাটা হচ্ছে 360 ডিগ্রির বেশি। তাহলে 360 ডিগ্রি আমি একবার ঘুরে নিলাম, ঘুরে নেওয়ার পরে আর কত ডিগ্রি পড়ে রইল যে 40 ডিগ্রি। এটা তো আমরা মুখে মুখে করে দিতে পারছি, 360 ডিগ্রি ঘুরে গেল আর পড়ে রইল হচ্ছে 40 ডিগ্রি। কিন্তু যখন এরকম বড় ফিগার দেবে তখন কি করে করব? খুব সিম্পল, 360 দিয়ে ভাগ করে দেবে 360, পড়ে রইল দেখো 40। এই যে 1 যেটা কোশেন্ট, এই যে ওয়ানটা মানে হচ্ছে একটা কমপ্লিট রাউন্ড ও দিয়েছে, আর যেটা রিমাইন্ডার সেটাই হচ্ছে অত ডিগ্রি ঘুরেছে। আর তার মানে আমি যদি ধরো নর্থে আছি, আমি বললাম যে আমি 400 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, 400 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, 400 ডিগ্রি ঘোরানোর পরে অ্যাকচুয়ালিও 40 ডিগ্রি ট্রাভেল করেছে। 360 ডিগ্রি মানে আবার সেম পজিশনে চলে এলো, আর নর্থ থেকে আরও 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই নর্থ ইস্টের কাছাকাছি কোনো একটা জায়গা, জাস্ট 360 দিয়ে সিম্পল ভাগ করে দেবে, ভাগ করে যেই রিমাইন্ডারটা থাকবে সেই ডিগ্রি হচ্ছে ট্রাভেল করেছে। আচ্ছা, এইখানে যদি আমি 360 দিতাম, ধরো এখানে 360 দিলাম, ঠিক আছে, 360 দিয়ে 360 তুমি ডিভাইড করছো, তাহলে রিমাইন্ডার কত? 0। তার মানে সে নিজের পজিশনে আবার চলে এসেছে। রিমাইন্ডার যখনই 0 হবে সে নিজের পজিশনে চলে এসেছে। ঠিক আছে, এবার দেখো 1170 ডিগ্রি, 1170 ডিগ্রি এটাকে 360 দিয়ে ভাগ করো, 1080 পড়ে রয়েছে 90 রিমাইন্ডার। তার মানে 1170 ডিগ্রি ঘোরা মানে 360 ডিগ্রি 3বার ঘুরেছে। একবার ঘুরলো, দুবার ঘুরলো, 3বার ঘুরলো, 3বার ঘোরার পরে 1180 ডিগ্রি হলো, আর পড়ে রইল কত? 90 ডিগ্রি। তার মানে হচ্ছে 90 ডিগ্রি ঘুরেছে। তাহলে কোন ডিরেকশন? ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরে সাউথ ইস্টে আসছে, এটাই হচ্ছে মেন ফান্ডা। কোন ডিরেকশন 90 ডিগ্রি ঘুরে তোমার সাউথ ইস্টে আসছে, এটাই হচ্ছে আমাদেরকে বার করতে হবে। তাহলে কিভাবে বার করব? আমাদের ডিরেকশন এখানে দিয়ে দিয়েছে। নর্থ 90 ডিগ্রি ঘুরে কোথায় যাচ্ছে? নর্থ 90 ডিগ্রি ঘুরে ইস্টে যাচ্ছে। নর্থ ইস্ট 90 ডিগ্রি ঘুরে কোথায় যাচ্ছে? সাউথ ইস্টে। প্রশ্ন দিয়েছে যে হুইচ ডিরেকশন উইল কাম ইন প্লেস অফ সাউথ ইস্ট, তো আনসার ইজ নর্থ ইস্ট। ঠিক আছে, নর্থ ইস্ট 90 ডিগ্রি ঘুরছে, 45 ডিগ্রি 45 ডিগ্রি, বাস, খুব সিম্পল। যেই ডিরেকশন দেওয়া থাকবে, মানে যেই ডিগ্রিটা দেওয়া থাকবে, এত ডিগ্রি ঘুরেছি, এত ডিগ্রি ঘুরেছি, সেটা যদি 360 ডিগ্রির বেশি হয় 360 ডিগ্রি থেকে ডিভাইড করে দেবে, যেইটা রিমাইন্ডার থাকবে অত ডিগ্রি হচ্ছে ঘুরেছে। ঠিক আছে, তাহলে আমাদের কাছে ডিরেকশনও দেওয়া আছে, তো এত ডিগ্রি ক্লকওয়াইজ মুভমেন্ট করেছে, তো ক্লকওয়াইজে এসেছে। ঠিক আছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টও দিতে পারে, যে এরকম বলতে পারে যে দ্য গিভেন ডিরেকশন ইজ রোটেটেড 117 ডিগ্রি, দেন ফাইন্ড ইন হুইচ ডিরেকশন ধরো নর্থ ইস্ট কোন ডিরেকশানে যাবে, নর্থ ইস্ট কোন ডিরেকশানে যাবে 170 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করার পরে, তাহলে নর্থ ইস্ট যাবে হচ্ছে 45 ডিগ্রি 45 ডিগ্রি নর্থ ওয়েস্টে যাবে। ক্লকওয়াইজ মুভমেন্টে সাউথ ইস্টে যাবে, ক্লকওয়াইজ মুভমেন্টে নর্থ ওয়েস্টে যাবে। ওয়েস্ট দেখি, ওয়েস্ট ক্লকওয়াইজ মুভমেন্টে এই 1170 ডিগ্রি রোটেট করেছে, ক্লকওয়াইজ মুভমেন্টে যাবে হচ্ছে নর্থে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হলে যাবে হচ্ছে সাউথে। ঠিক আছে, এটাই হচ্ছে ফার্স্ট টাইপ বেসড অন ইন্টারচেঞ্জ অফ পজিশন। আর একটা টাইপ আছে যেটা আজকে ক্লাসে আমি করাবো, টোটাল দুটো টাইপ। সেকেন্ড টাইপটা কি দেখে নিচ্ছি, চলো। টাইপ 2, স্টার্টিং উইদাউট ডিরেকশন, কোনো ডিরেকশন দেওয়া থাকবে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্রশ্নটা আসবে দেখে নিই। When Amish school bus reaches school, then it faces southeast direction. After starting from his house, the bus turns twice left and thrice right before reaching school. Find out in which direction bus was facing when it
ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ হিজ হাউস। অমিতের স্কুল বাস যখন স্কুলে পৌঁছালো, স্কুলে ঢুকলো, তখন সেই স্কুল বাসটা সাউথ ইস্ট ডিরেকশনে মুখ করেছিল। অমিতের স্কুল বাস যখন স্কুলে পৌঁছালো তখন সেই স্কুল বাসটা সাউথ ইস্ট ডিরেকশনে মুখ করেছিল। তো সেই বাসটা যখন অমিতের বাড়ি থেকে স্টার্ট দিল, স্টার্ট দেওয়ার পর দুবার লেফট টার্ন নিয়েছে, দুবার রাইট টার্ন নিয়েছে। দুবার লেফট টার্ন দুবার রাইট টার্ন কীভাবে নিয়েছে পরে আসছি। দুবার লেফট টার্ন নিয়েছে, দুবার রাইট টার্ন নিয়েছে, দুবার রাইট টার্ন নিয়ে স্কুলে পৌঁছেছে। তাহলে বলো যে যখন বাসটা অমিতের বাড়ির সামনে ছিল তখন বাসটা কোন দিকে ফেস করেছিল? দেখো পড়তে যতটা সময় লাগছে না, এটা সলভ করতে কিন্তু তার অর্ধেকেরও কম সময় লাগবে। প্রথমে আমি ডিরেকশন দিয়ে বোঝাবো, তারপরে আমি ট্রিক্স বোঝাবো। ট্রিক্সটা হচ্ছে 2 সেকেন্ড লাগবে সলভ করতে। প্রথমে দেখো, সিম্পলভাবে আমরা ডিরেকশন দেখিয়ে তোমাকে বলছি। আমি পরীক্ষায় কিন্তু এই ডিরেকশন কিন্তু একে করবে না, তাহলে কিন্তু সময় নষ্ট হয়ে যাবে। জাস্ট সিম্পল ট্রিক্স ব্যবহার করবে, 2 সেকেন্ড লাগবে সলভ করতে। এটা ধরো অমিতের বাড়ি, হাউস। লেটস সে এটা অমিতের বাড়ি, ঠিক আছে। এবার বাড়ির যে কোনো দিকে গলি হতে পারে, এদিকে গলি হতে পারে, এদিকে গলি থাকতে পারে, এদিকে গলি থাকতে পারে, এদিকে গলি থাকতে পারে। তো বাস এই 4টে জায়গার মধ্যে, 4টে দিকের মধ্যে যে কোনো দিকে দাঁড়াতে পারে। ধরো লেটস সে আমি নিলাম এইখানে, যে কোনো দিক তোমরা নিতে পারো। আমি এইদিকে নিলাম বাস, এই যে এটা ধরো বাস, ঠিক আছে, এটা বাস, বাস নিলাম। এবার কি বলছে, বাস হচ্ছে দুবার লেফট টার্ন নিয়েছে, দুবার লেফট টার্ন নিয়েছে, 3বার রাইট টার্ন নিয়েছে, ঠিক আছে। ধরো বাস স্টার্ট দিল, ঠিক আছে, বাস স্টার্ট দিয়ে লেফট টার্ন নিল, বাস স্টার্ট দিল, এইদিকে বাস যাচ্ছে, বাসটা এইদিকে মুখ করে আছে, আমি নিলাম। তোমরা এইদিকেও মুখ করে নিতে পারো, এইদিকেও মুখ নিতে পারো, তলার দিকেও মুখ নিতে পারো, যে কোনো দিকে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তোমাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য একটা দিক তো আমাকে নিতেই হবে। আমি এইদিকে নিলাম, এইদিকে মুখ করে আছে। বাস এবার স্টার্ট দিল, স্টার্ট দিয়ে লেফট টার্ন নিল, লেফট টার্ন হচ্ছে এইদিকে যাবে, এদিকে রাইট, এদিকে লেফট। তো একটা লেফট টার্ন নিল, ঠিক আছে, আবার একটা লেফট টার্ন নিল, তাহলে 2টো লেফট টার্ন হয়ে গেল। সোজা গেল, লেফট টার্ন নিল, একটা লেফট টার্ন নিল, আবার একটা লেফট টার্ন নিল, তারপরে একটা রাইট টার্ন নিল, আবার একটা রাইট টার্ন নিল, সেকেন্ড রাইট টার্ন, রাইট টার্ন নিয়ে আবার রাইট টার্ন নিল, 3টে রাইট টার্ন, রাইট টার্ন নিয়ে স্কুলে পৌঁছে গেল। এটা হচ্ছে স্কুল, স্কুলে পৌঁছে গেল। স্কুলে পৌঁছে দেখলো এই যে রাইট টার্নটা নিল, এই রাইট টার্নটা হচ্ছে সাউথ ইস্ট ডিরেকশন, এটা হচ্ছে সাউথ ইস্ট ডিরেকশন। তাহলে বলো যে বাসটা হচ্ছে আমার কোন ডিরেকশানে ছিল যখন বাড়িতে ছিল। তাহলে সাউথ ইস্ট ডিরেকশনটা আমি কোথায় পাচ্ছি, কোন দিকে পাচ্ছি? ধরো তলার দিকে পাচ্ছি। আমি সাউথ ইস্ট ডিরেকশন পাচ্ছি হচ্ছে তলার দিকে, ঠিক আছে। আমি তলার দিকে ডিরেকশন পাচ্ছি। দেখো এই যে ডিরেকশনটা আমি নিলাম, তলার দিকে ডিরেকশন পেলাম, তলার দিকে। আর বাস কোন দিকে মুখ করেছিল যখন বাড়ি থেকে স্টার্ট দিল? বাস এই দিকে মুখ করেছিল, তার মানে এই দিকে। সাউথ ইস্ট ডিরেকশনটা তলার দিকে, বাস হচ্ছে এই দিকে, ঠিক আছে। তাহলে আমাকে বলতে হবে যে এই ডিরেকশনটা হচ্ছে কোন ডিরেকশন। সাউথ ইস্টের এই ডিরেকশনটা, এটা কি অ্যান্টি ক্লক ডিরেকশন না ক্লকওয়াইজ ডিরেকশন, সেটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। সাউথ ইস্টের ক্লকওয়াইজ ডিরেকশন না অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। যদি এই দিকে থাকতো তাহলে ক্লকওয়াইজ ডিরেকশন, দেখো ক্লকওয়াইজ ঘুরছে, এই দিকে হলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তো সাউথ ইস্টের অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন কোনটা আছে? সাউথ ইস্টের অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন তোমরা বলবে স্যার সাউথ ইস্টের অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন তো ইস্টও হতে পারে আর নর্থ ইস্টও হতে পারে। যেমন ধরো এই যে এই ডিরেকশনটা নর্থ, নর্থ ইস্ট, ইস্ট, সাউথ ইস্ট, সাউথ। সাউথের ক্লকওয়াইজ ডিরেকশন এইটা এইদিকে, আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন হচ্ছে এইদিকে। আমরা যাব হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ যাব। তো সাউথ ইস্টের অ্যান্টি ক্লকওয়াইজ আছে, ইস্টও আছে আর নর্থ ইস্টও আছে, তাহলে কোনটা নেব?
একটা জিনিস এখানে সবসময় মনে রাখবে যে যখনই বলবে যে রাইট টার্ন নিই বা লেফট টার্ন নিই, তার মানে সবসময় 90 ডিগ্রি। রাইট টার্ন নেওয়া বা লেফট টার্ন নেওয়া মানে সবসময় 90 ডিগ্রি। ধরো আমি সোজা যাচ্ছি, আমাকে বললো রাইট টার্ন নাও, আমি রাইট টার্ন নিলাম, মানে আমি 90 ডিগ্রি ঘুরলাম। যদি কোনো ছোট অ্যাঙ্গেল বা বড় অ্যাঙ্গেল যদি বলে, তাহলে কোয়েশ্চেনই বলে দেবে যে 45 ডিগ্রি ঘুরেছে, 135 ডিগ্রি ঘুরেছে। আর না হলে যখনই, এটা কিন্তু একটা থাম্ব রুল, যখনই বলে দেবে লেফট টার্ন বা রাইট টার্ন, ক্লকওয়াইজ হোক অ্যান্টি ক্লকওয়াইজ হোক, সেটা সবসময় হচ্ছে 90 ডিগ্রি হবে, এটা হতেই হবে 90 ডিগ্রি। তো সাউথ ইস্টের আমি অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি নেব। সাউথ ইস্টের অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি হচ্ছে নর্থ ইস্ট, 45 ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে এই পজিশনটা হচ্ছে নর্থ ইস্ট পজিশন, ইস্ট পজিশন কিন্তু না। ইস্ট পজিশন কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজেই আছে, কিন্তু সেটা হচ্ছে 45 ডিগ্রি। আমরা টার্ন নিচ্ছি হচ্ছে রাইট টার্ন বা লেফট টার্ন, যেটা কিনা সবসময় 90 ডিগ্রিই হয়। তো সাউথ ইস্টের অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি হচ্ছে নর্থ ইস্ট, সাউথ ইস্টের ক্লকওয়াইজ 90 ডিগ্রি হচ্ছে সাউথ ওয়েস্ট। ঠিক আছে, এবারে তোমরা প্রশ্ন করতে পারো, স্যার আমি পরপর দুবার লেফট নিলাম, পরপর দুবার রাইট নিলাম কেন? আমি তো এরকম প্যাটার্নও করতে পারি, প্রথমে আমি লেফট টার্ন নেব, তারপরে রাইট টার্ন নেব, তারপরে লেফট টার্ন নেব, তারপরে আমি দুবার রাইট টার্ন নেব, তাতেও কোনো অসুবিধা নেই, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর আপনি তলায় হচ্ছে বাস দিয়েছেন, মানে এই ডিরেকশানে হচ্ছে বাসটা ফেস করে মানে স্টার্ট দিয়েছে, আমি অন্য ডিরেকশানে বাসের মুখ নেব, সেটাতেও কোনো অসুবিধা নেই, যা ইচ্ছা যেভাবে ইচ্ছা করতে পারো। প্রথমে লেফট, তারপর রাইট, তারপর লেফট, তারপর রাইট, তারপর রাইট, এই প্যাটার্নেও করতে পারো। প্রথমে রাইট, তারপরে লেফট, তারপরে লেফট রাইট রাইট, এইভাবেও করতে পারো। রাইট লেফট রাইট রাইট লেফট, এই প্যাটার্নেও ঘোরা যায়। রাইট লেফট রাইট লেফট রাইট, এইভাবেও ঘোরা যায়। ঠিক আছে, কিন্তু পরীক্ষায় আমরা কিন্তু এইভাবে করব না, এটা শুধু জাস্ট বোঝানোর জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। লেফট রাইট লেফট রাইট রাইট, এই পজিশনে আমি ঘুরছি। ঠিক আছে, চলো দেখে নিই। এইটা হচ্ছে বাস, এটা হচ্ছে বাড়ি, ঠিক আছে, হাউস। আমার ধরো বাসটা এই দিকে ফেস করে আছে, এটা বাস। বাস স্টার্ট দিল, প্রথমে আমি লেফট ঘুরব, লেফট ঘুরলাম, একটা লেফট হলো, তারপরে আমি ঘুরবো হচ্ছে রাইট। তো বাসটা যখন এই দিকে যাচ্ছে, তার রাইট হবে এই দিকে, 1 রাইট। তারপর আবার ঘুরলো হচ্ছে লেফট, তারপর আবার লেফট ঘুরলো, 2 লেফট, দুটো লেফট হয়ে গেল। তারপরে দুখানা রাইট, এইদিকে ঘুরলো, দুটো রাইট, আবার এইদিকে ঘুরলো। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর রাইট টার্ন, পুরো স্কুলে গেল, স্কুলে ঢুকে গেল। স্কুলটা হচ্ছে সাউথ ইস্ট ডিরেকশন। তাহলে দেখো সাউথ ইস্ট ডিরেকশনটা এখন কোথায় আছে? সাউথ ইস্ট ডিরেকশনটা এই দিকে আছে। তো আমি যদি ডিরেকশনটা যদি আঁকি, সাউথ ইস্ট ডিরেকশনটা এইদিকে, এইদিকে সাউথ ইস্ট ডিরেকশন। আর বাস কোথা থেকে স্টার্ট দিয়েছে? বাস এরকমভাবে স্টার্ট দিয়েছে এই ডিরেকশনে, মানে ওপরের দিকে আমার নাক বরাবর। তাহলে বাস স্টার্ট দিয়েছে এই ডিরেকশনে, আমি পেয়েছি হচ্ছে আমার ডান দিকের ডিরেকশনে, তাহলে আমাকে এই ডিরেকশনটা বার করতে হবে। এই ডিরেকশনটা দেখো সাউথ ইস্টের অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি, সাউথ ইস্টের অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি কত হবে? নর্থ ইস্ট। খুব সিম্পল, যেইভাবেই করো আনসার হবে নর্থ ইস্ট। রাইট লেফট রাইট লেফট রাইট, এই প্যাটার্নেও করো, দেখবে আনসার নর্থ ইস্টেই আসছে। এবারে ট্রিক্স, পরীক্ষা তো এইভাবে করবে না, এইভাবে করতে গেলে ঘন্টা পড়ে যাবে। ট্রিক্সটা বলার আগে একটা জিনিস তোমাদেরকে বলি, একটা গলির, ঠিক আছে, এন্ট্রি আর এক্সিট ডিরেকশন সবসময় অপোজিট হয়। কিভাবে হয়? ধরো তোমরা আমার ক্লাসটা দেখছো, হয় বেডরুমে বসে ক্লাস দেখছো, নাহলে বসার রুমে বসে ক্লাস দেখছো, বা বারান্দায় বসে ক্লাস দেখছো, যে কোনো জায়গায় কোনো একটা জায়গায় বসে আমার ক্লাসটা দেখছো। ধরো তুমি ঘরে বসে আছো, এবার তুমি ঘরের বাইরে যখন যাবে, ঘর থেকে যখন বেরোবে, যদি দেখো যে তোমার রাইট টার্ন নিয়ে বেরোতে হচ্ছে,
তুমি বসে আছো এবং তুমি ঘর থেকে বেরোবে, ঠিক আছে, সেই রাস্তাটা যদি তোমাকে রাইট টার্ন নিতে হয়, তুমি যখন আবার ঘরে ঢুকবে তোমাকে দেখবে লেফট টার্ন নিতে হচ্ছে, তোমাকে লেফট টার্ন নিতে হচ্ছে। তো একটা রাস্তার এন্ট্রি আর এক্সিট সবসময় হচ্ছে অপোজিট ডিরেকশানে হয়। তুমি যদি ঘর থেকে বেরোবার সময় তোমাকে যদি লেফট টার্ন নিতে হয়, ঘরে ঢুকতে গেলে তোমাকে রাইট টার্ন নিতে হবে। তো ফার্স্ট যেটা রুল সেটা হচ্ছে এন্ট্রি আর এক্সিট ডিরেকশানটা সবসময় অপোজিট হবে। ধরো বাস স্কুলে এলো সাউথ ইস্ট ডিরেকশানে, ঠিক আছে, বাস এই গলিটা দিয়ে বাস এলো, এটা হচ্ছে একটা গলি দিয়ে বাস ঢুকলো, মানে এন্ট্রি করলো, এন্ট্রি করে কোথায় গেল? সাউথ ইস্টে। আবার তো বাসটা বেরোবে, ওই গলি দিয়েই বাসটা বেরোবে, তাহলে দেখো অপোজিট ডিরেকশানে যাচ্ছে সাউথ ইস্ট, আর এটা হচ্ছে অপোজিট ডিরেকশানে যাচ্ছে, ঠিক আছে। তো অপোজিট ডিরেকশান সবসময় হয়, একটা গলি এন্ট্রি বা এক্সিট পয়েন্ট সবসময় অপোজিট ডিরেকশান, ঠিক আছে। এটা হচ্ছে তোমরা মনে রাখবে, এটা কিন্তু একদম গোল্ডেন রুল। সেকেন্ড গোল্ডেন রুল কি? একটা লেফট টার্ন আর একটা রাইট টার্ন নিলে সে সেম পজিশনে চলে আসে। কিভাবে দেখো, আমি এই ডিরেকশানে আছি, আমি একটা রাইট টার্ন নেব, রাইট টার্ন নিলাম, আবার একটা লেফট টার্ন নেব, লেফট টার্ন নিলাম, দেখো আমি সেম পজিশনে চলে এসেছি। এই পজিশনেই ছিলাম, আমি একটা লেফট টার্ন নেব, লেফট টার্ন নিয়েছি, একটা আবার রাইট টার্ন নেব, রাইট টার্ন নিয়েছি, সেম পজিশনে চলে এসেছি। তার মানে একটা লেফট টার্ন একটা রাইট টার্ন নিলে কিন্তু সে সেম পজিশনে চলে আসে। দুটো লেফট টার্ন দুটো রাইট টার্ন নিলেও সেম পজিশনে চলে আসে। কিভাবে দেখো, দুটো রাইট টার্ন নেব, একটা রাইট টার্ন, দুটো রাইট টার্ন, এবার আমি দুটো লেফট টার্ন নেব, একটা লেফট টার্ন, দুটো লেফট টার্ন। আমি পরপর করব না, লেফট রাইট করে করব। ধরো রাইট, একটা রাইট টার্ন, একটা লেফট টার্ন, একটা রাইট টার্ন, আবার একটা লেফট টার্ন, দেখো সেম পজিশনে চলে এসেছি। তো একটা লেফট টার্ন একটা রাইট টার্ন নিলে সেম পজিশন, দুটো লেফট দুটো রাইট করলেও সেম পজিশন, তিনটে লেফট তিনটে রাইট করলেও সেম পজিশনে আমরা চলে আসব, চারটে লেফট চারটে রাইট করলেও আমরা সেম পজিশনে আসব। তাহলে এইখানে বলেছে যে দুটো লেফট টার্ন আর দুটো রাইট টার্ন, দুটো লেফট টার্ন আর তিনটে রাইট টার্ন, তিনটে রাইট টার্ন। তো দুটো লেফট টার্ন আর দুটো রাইট টার্ন ক্যান্সেল হয়ে যাবে, কারণ সেম পজিশনে চলে আসবে। দুটো লেফট টার্ন আর দুটো রাইট টার্ন, আমি এখন ট্রিক্সটা কিন্তু বলছি, দেখবে কটা লেফট টার্ন আর কটা রাইট টার্ন দিয়েছে। দুটো লেফট টার্ন আর তিনটে রাইট টার্ন দেওয়া আছে, তার মানে দুটো লেফট দুটো রাইট ক্যান্সেল হয়ে যাবে, সেম পজিশনে চলে আসবে। তাহলে পড়ে রইল কি? একটা রাইট টার্ন। এবার এই রাইট টার্নটার অপোজিট নিতে হবে, এই রাইট টার্নটার অপোজিট করতে হবে। রাইট টার্নের অপোজিট হচ্ছে একটা লেফট টার্ন। কেন আমরা অপোজিট করছি? কারণ হচ্ছে আমি বলেছি ওই একটা রাস্তার এন্ট্রি আর এক্সিট সবসময় অপোজিট ডিরেকশানে হয়, তাহলে লেফট টার্ন। এবার আমি লেফট টার্ন নেব কোথা থেকে? সাউথ ইস্ট থেকে। সাউথ ইস্টের লেফট কি আছে? সাউথ ইস্টের লেফট হচ্ছে নর্থ ইস্ট। লেফট টার্ন মানে হচ্ছে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। লেফট মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। সাউথ ইস্টের লেফটে আমি যাব নর্থ ইস্ট, সাউথ ইস্টের রাইটে যাব সাউথ ওয়েস্ট। তো কতক্ষণ লাগলো? 2 সেকেন্ড লাগলো। কি? দুটো লেফট টার্ন দুটো রাইট টার্ন আছে, ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে রইল কি? একটা রাইট টার্ন। একটা রাইট টার্নের অপোজিট নিয়ে নেব দুটো লেফট টার্ন। দুটো লেফট টার্ন কী হচ্ছে? একটা লেফট টার্ন হচ্ছে, একটা লেফট টার্ন কিসে? কার থেকে? সাউথ ইস্ট থেকে। সাউথ ইস্টের থেকে একটা লেফট টার্ন হচ্ছে নর্থ ইস্ট, ঠিক আছে। এবারে ধরো আরেকটা আমি প্রশ্ন দিচ্ছি, যে সেম জিনিস, ধরো একটা বাস কলকাতা থেকে দিল্লি যাচ্ছে, দিল্লি গেছে, দিল্লি যাওয়ার সময় 108 বার লেফট টার্ন নিয়েছে আর 135 বার রাইট টার্ন নিয়েছে। রাইট টার্ন নেওয়ার পরে দিল্লিতে গিয়ে দেখলো সেই বাসটা হচ্ছে সাউথ ইস্ট ডিরেকশানে ফেস করে আছে। যে কোনো ডিরেকশান দিতে পারে, আমি সাউথ ইস্ট ডিরেকশান দিয়েই বলছি। তাহলে দিল্লি থেকে যখন বাসটা ছাড়লো তখন সে কোন ডিরেকশানে বাসটা মুভ করেছিল? 108 বার লেফট টার্ন নিয়েছে, 135 বার রাইট টার্ন নিয়েছে। তো একবার লেফট টার্ন আর একবার রাইট টার্ন হচ্ছে সেম, তাহলে 108 বার লেফট টার্ন নেওয়া আর লেফট টার্ন নেওয়া, তারপর 108 বার রাইট টার্ন নেওয়া হচ্ছে সেম পজিশনে চলে আসবে। তো 108 বার লেফটের সাথে 108 বার রাইট আমি ক্যান্সেল করে দেবো, তাহলে কত পড়ে রইল? 27টা রাইট টার্ন।
108 বার লেফট টার্ন নিল, 108 বার রাইট টার্ন নিল, আলটিমেটলি সেম ডিরেকশনে চলে এলো, তাহলে পড়ে রইল হচ্ছে 27টা রাইট টার্ন। এবার দেখো এখানে আরেকটা জিনিস শেখার আছে, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। আমি নর্থে আছি, ঠিক আছে, আমি রাইট টার্ন নিলাম একটা, আমি রাইট টার্ন নিলাম দুটো, আমি রাইট টার্ন নিলাম তিনটে, আমি রাইট টার্ন নিলাম চারটে। তো দেখো চারটে যখনই আমি রাইট টার্ন নিলাম বা চারটে যখন টার্ন করলাম, রাইট টার্ন নিই কি লেফট টার্ন নিই, সেম পজিশনে আবার আমি চলে এসেছি। আমি নর্থ থেকে চারটে লেফট টার্ন নিই, একটা দুটো তিনটে চারটে, তো চারটে টার্ন নিলেই, চারটে সেম ডিরেকশানে টার্ন নিলেই হচ্ছে আমি আবার সেম পজিশনে চলে আসব। তো চারটে যদি আমি রাইট টার্ন নিই তাহলে আমি সেম ডিরেকশানে আসবো, 8টা টার্ন নিলেও সেম ডিরেকশানে আসবো, 12টা নিলে, 16টা নিলে, 20টা নিলে, 24টা নিলে, 28টা নিলে, 32টা নিলে আমি সেম ডিরেকশানে চলে আসব। তো 27টা রাইট টার্ন মানে হচ্ছে 24খানা যদি আমি রাইট টার্ন নিই তাহলে আমি সেম ডিরেকশানে চলে আসব। চারটে করে টার্ন হবে, চারটে করে টার্ন নিলে সেম ডিরেকশান, তাহলে 6বার যদি আমি রাইট টার্ন নিই, 6বার 4বার করে যদি টার্ন নিই সেম ডিরেকশানে, তাহলে আমি একই ডিরেকশানে চলে আসব। মানে নর্থে যদি থাকি নর্থে থাকবো, ইস্টে থাকলে ইস্টে চলে আসব। তাহলে 27কে 4 দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে 3টে রাইট টার্ন। এটা বোঝা গেল? 27টা রাইট টার্ন বেরোলো। তো এবার 27টা রাইট টার্ন মানে কি, 4বার আমি রাইট টার্ন নিলে সেম পজিশনে আসবো, 8বার রাইট টার্ন নিলে সেম পজিশনে আসবো, এটা করে 24বার যদি আমি রাইট টার্ন নিই তাহলে সেম পজিশনে চলে আসবো। তাহলে আর এক্সট্রা কতটা টার্ন পড়ে রইলো? এক্সট্রা 3টে রাইট টার্ন পড়ে রইলো। এবার এই 3টে রাইট টার্ন মানে হচ্ছে একটা লেফট টার্ন। কী করে হচ্ছে? নর্থে আছি, নর্থ থেকে একটা রাইট টার্ন নিলাম, ইস্টে এলাম, দুটো রাইট টার্ন নিয়ে আমি সাউথে এলাম, 3টে রাইট টার্ন নিয়ে আমি ওয়েস্টে এলাম, ঠিক আছে। এবার দেখো নর্থ থেকে একটা লেফট টার্ন নিলে আমি ওয়েস্টে চলে যাচ্ছি। তার মানে 3টে রাইট টার্ন নেওয়া যা আর একটা লেফট টার্ন নেওয়া হচ্ছে তাই। 3টে লেফট টার্ন নেওয়া যা, একটা রাইট টার্ন নেওয়া হচ্ছে তাই। দেখে নিই, নর্থ থেকে একটা লেফট টার্ন ওয়েস্ট, দুটো লেফট টার্ন সাউথ, 3টে লেফট টার্ন হচ্ছে ইস্ট, আর নর্থ থেকে একটা রাইট টার্ন নিয়ে নাও, ইস্ট হয়ে যাচ্ছে। তো 3টে রাইট টার্ন ইকুয়াল টু 1 লেফট টার্ন, 3টে লেফট টার্ন ইকুয়াল টু 1 রাইট টার্ন। এবার এই লেফট টার্ন বেরোলো, একটা লেফট টার্ন বেরোলো, এই লেফটের হচ্ছে অপোজিট নিতে হবে। লেফটের অপোজিট কি হবে? রাইট টার্ন, একটা হচ্ছে রাইট টার্ন। তাহলে সাউথ ইস্ট থেকে একটা আমি রাইট টার্ন নেব, রাইট টার্ন হচ্ছে 90 ডিগ্রি। আমি বলেছি সাউথ ইস্ট থেকে 90 ডিগ্রি হচ্ছে সাউথ ওয়েস্ট, 45 ডিগ্রি হচ্ছে সাউথ, আবার 45 ডিগ্রি হচ্ছে সাউথ ওয়েস্ট। তো এইভাবেই হচ্ছে সলভ করবে। যখন এরকম বড় বড় লেফট টার্ন রাইট টার্ন দেবে তখন কাটাকুটি করে নেবে, কাটাকুটি করে যেটা পড়ে থাকবে, লেফট টার্ন পড়ে থাকুক বা রাইট টার্ন পড়ে থাকুক, দেখবে সেটা 4-এর বেশি কিনা। যদি 4-এর বেশি হয় 4 থেকেও কেটে দেবে, কেটে ছোট করে আনবে, ছোট করে আনলে দেখবে 3টে রাইট আর 3টে রাইট টার্ন যদি থাকে তাহলে একটা লেফট টার্ন, 3টে লেফট টার্ন যদি থাকে তাহলে একটা রাইট টার্ন, ঠিক আছে। তো আশা করি বুঝেছো, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যে দুটো টাইপ আমি তোমাদেরকে শেখালাম, আরও অনেকগুলো টাইপ আছে। এই চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার, কিন্তু খুব একটা কঠিন চ্যাপ্টার না। যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন লাগছে, ঠিক আছে। টাটা, ভালো থেকো।